নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি মাধ্যমিক 2026 সালের ক্লাস 12 তথা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার 2025 পরীক্ষার জন্য ফিলোসফি তথা দর্শনের ইউনিট 1 অধিবিদ্যার দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ থেকে 5 নম্বর সেটে 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান পাবে সেগুলো হলো ফিলোসফি তথা দর্শন, রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, জিওগ্রাফি, হিস্ট্রি, ইভিএস তথা এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিলোসফি, নিউট্রিশন, হিস্ট্রি, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। এখন আমি দর্শনের 5 নম্বর সেটের প্রশ্নের উত্তরটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যান্ত্রিক কার্যকারণবাদী বিশ্বাসী হলেন অপশান কয় জড়বাদী দার্শনিক। পরের প্রশ্ন, অনিবার্য সংযোগের ধারণার উৎস অভ্যাসপ্রসূত প্রত্যাশা এর বক্তাকে অপশান কয় হিউম। পরের প্রশ্ন, অনিবার্য সম্বন্ধের জ্ঞান বুদ্ধিলব্ধ নয় এই কথা বলেছেন অপশান ঘয় হিউম। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতঃসিদ্ধ জ্ঞান নয় এ কথা বলেন অপশান গয় হিউম। পরের প্রশ্ন, যে মতবাদ অনুসারে কার্যকারণের মধ্যে অনিবার্য প্রসক্তি সম্বন্ধ নেই, আছে কেবল আলিক পূর্বাপর সত্যত সংযোগ সম্বন্ধ, সেই মতবাদের নাম কি? অপশান ক্ষয় সত্যত সংযোগবাদ। পরের প্রশ্ন, সত্যত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন অপশান গয় হিউম। পরের প্রশ্ন, কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয় অপশান কয় সতত সংযোগবাদী। পরের প্রশ্ন, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে সতত সংযোগবাদের বক্তব্য কোনটি? অপশান ঘয় কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ কেবল কালিক পূর্বাপর। পরের প্রশ্ন, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সতত সংযোগবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ? অপশান ঘয় এক্স ওয়াই এর কারণ এ কথার অর্থ এক্স থেকে ওয়াই অনিবার্যভাবে নিশ্চিত হয় না। পরের প্রশ্ন, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সতত সংযোগবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? অপশান ঘয় কার্যকারণের মধ্যে অনিবার্যতার সম্বন্ধ অনুমানের মাধ্যমে জানা যায়। পরের প্রশ্ন, কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ বাহ্য জগতেও নেই, মনোজগতেও নেই, উক্তিটি কে করেছেন? অপশান কয় হিউম। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নাও। পরের প্রশ্ন, কার্য ও কারণের মধ্যে বিষয়গত সম্বন্ধ না থাকলেও বিষয়গত সম্বন্ধ আছে, উক্তিটি কে করেছেন? অপশান ঘয় হিউম। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই একথা বলেছেন অপশান ঘয় হিউম। পরের প্রশ্ন, হিউমের মতে কার্য কারণ সম্বন্ধ একটি আবশ্যিক সম্বন্ধ নয়, কারণ অপশান ক্ষয় বুদ্ধি ও অভিজ্ঞতা কোনোটির সাহায্যেই আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না। পরের প্রশ্ন, কোনটি হিউমের সঠিক অভিমত? অপশান ক্ষয় কার্যকারণের মধ্যে মনোগত অনিবার্যতা আছে। পরের প্রশ্ন, দুটি ঘটনার পরস্পর্যের পুনরাবৃত্তি কার্যকারণ সম্বন্ধে ধারণা উৎপন্ন করে একথা বলেছেন অপশান কয় হিউম। পরের প্রশ্ন, সতত সংযোগ তত্ত্বের অপর নাম অপশান গয় নিয়ত সংযোগ তত্ত্ব। পরের প্রশ্ন, কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান একথা বলেছেন অপশান ঘয় হিউম। পরের প্রশ্ন, ভোরের স্বপ্ন সত্যি হয়, এখানে দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ হলো অপশান কয় আকস্মিক। পরের প্রশ্ন, কারণ ও কার্য দুই স্বতন্ত্র বিচ্ছিন্ন ঘটনা একথা মনে করেন অপশান কয় হিউম। পরের প্রশ্ন, কোনো কার্য ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক কথাটি কে বলেছেন? অপশান কয় হিউম। পরের প্রশ্ন, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধে অপশান ক্ষয় আকস্মিক। পরের প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধের আবশ্যিকতা হল মনোগত ধারণা একথা বলেছেন অপশান গয় হিউম। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ হল কালিক পূর্বাপর্য সম্বন্ধ একথা কে বলেছেন? অপশান কয় হিউম। পরের প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে নিয়ত পৌবাপর্য সম্পর্ক বলেছেন অপশান কয় হিউম। পরের প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ হল সহ অবস্থিতির সম্বন্ধ একথা বলেছেন অপশান কয় হিউম। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ হল পূর্বাপর দুটি ঘটনার পারস্পর্যের সম্বন্ধ একথা বলেছেন অপশান ক্ষয় হিউম। পরের প্রশ্ন, কে বলেছেন কার্যকারণ সম্পর্ক হল পৌনঃপুনিক সম্পর্ক? অপশান কয় হিউম। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে প্রকৃত কোনো সম্বন্ধ নেই এই মতটি হলো অপশান গয় হিউমের। পরের প্রশ্ন, নিচের কোনটি হিউমের মতবাদের বিরুদ্ধে নয়? অপশান ঘয়ে কার্যকারণ ধারণাটি পূর্ববর্ত সিদ্ধ ধারণা। পরের প্রশ্ন,
হোয়াইট হেডের মতে হিউমের সতত সংযোগ তত্ত্ব হল অপশান কয় যুক্তিহীন। পরের প্রশ্ন, বর্তমান কালের কোনো দার্শনিক হিউমের মতামতকে খণ্ডন করেছেন অপশান কয় রাসেল। পরের প্রশ্ন, অভিজ্ঞতাবাদের সঙ্গে কোন বক্তব্যটি সঙ্গতিপূর্ণ অপশান কয় কার্যকারণের মধ্যে নিয়ত পূর্ববর্তী সম্পর্ক আছে। পরের প্রশ্ন, জল পান করা ও তৃষ্ণা নিবারিত হওয়ার মধ্যে সম্পর্ককে কী সম্পর্ক বলা হয় অপশান কয় কার্যকারণ সম্পর্ক। পরের প্রশ্ন, হিউমের মতে এ হলো বি এর কারণ একথার অর্থ হলো অপশান গয় এ ও বি এর মধ্যে সতত পূর্বাপর সম্বন্ধ আছে। পরের প্রশ্ন, এ বি এর কারণ একথার অর্থ হলো যদি এ ঘটে তবে বি অবশ্যই ঘটবে এবং যদি এ না ঘটে তবে বি ঘটবে না। এখানে কারণ শব্দটির অর্থ হলো অপশান গয় আবশ্যিক পর্যাপ্ত শর্ত। পরের প্রশ্ন, কার্যকারণমূলক বাক্য হল পরত সাধ্য বাক্য একথা বলেন অপশান গয় অভিজ্ঞতাবাদীরা। পরের প্রশ্ন, ক খ এর কারণ এই বাক্যটি হিউমের মতে অপশান ক্ষয় পরত সাধ্য। পরের প্রশ্ন, ক খ এর কারণ এই বাক্যটি কান্টের মতে অপশান কয় পূর্বত সিদ্ধ। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ হল দুটি ঘটনার সতত সংযোগ ও নিহত পারস্পর্য একথা কে বলেছেন অপশান কয় হিউম। পরের প্রশ্ন, কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করলে কি অসুবিধা হবে অপশান ক্ষয় কারণ থেকে কার্য অনুমান করা গেলেও কার্য থেকে কারণ অনুমান করা যাবে না। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির কোনটি ঠিক অপশান গয় কারণ ও কার্যের ধারণা আনুপাতিক, এটি দৃষ্টিবাদী মত। পরের প্রশ্ন, কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন অপশান গয় মিল ও বেইন। পরের প্রশ্ন, অবাঞ্ছিত ঘটনাকে বাদ দেওয়ার ক্ষেত্রে কারণ সম্বন্ধ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয় অপশান ক্ষয় পর্যাপ্ত অর্থে। পরের প্রশ্ন, কোন দার্শনিক মনে করেন কার্যকারণ সম্বন্ধের ভিত্তি হল অভিজ্ঞতা অপশান কয় কান্ট। পরের প্রশ্ন, কার্যকারণের সম্বন্ধ অভিজ্ঞতা পূর্ববর্তী আকার এই উক্তিটি অপশান কয় কান্টের। পরের প্রশ্ন, কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন অপশান ঘয় কান্ট। পরের প্রশ্ন, কান্টের মতে কারণ ও কার্যের সম্পর্ক হল অপশান গয় ক ও খ উভয়ই। পরের প্রশ্ন, কান্ট বলেন কার্যকারণমূলক বাক্য হল অপশান কয় পূর্বত সিদ্ধ। পরের প্রশ্ন, কার্যকারণ সম্পর্কের নিয়মটি হল নিয়মের আকার এই উক্তিটি কার অপশান গয় উইটগেনস্টাইন। পরের প্রশ্ন, ঘটনার প্রত্যয় কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত এই বক্তব্যটি কোন দার্শনিকের নামের সঙ্গে জড়িত অপশান হয় কান্ট। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বসিদ্ধ জ্ঞানাকার একথা বলেছেন অপশান কয় কান্ট। পরের প্রশ্ন, কার্যকারণের সম্বন্ধটি কেবল অবভাষিক জগতেই প্রযোজ্য একথা বলেছেন অপশান ঘয় কান্ট। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ অব্যতিক্রম একথা বলেছেন অপশান কয় কান্ট। পরের প্রশ্ন, কোন দার্শনিক কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভাব সম্বন্ধ স্বীকার করেন অপশান গয় মিল। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে একথা বলেন অপশান ঘয় হেগেল। পরের প্রশ্ন, কারণকে বলা হয় ড্যাশ অপশান ক্ষয় স্রষ্টা। পরের প্রশ্ন, কার্যকে বলা হয় ড্যাশ অপশান কয় সৃষ্টি। পরের প্রশ্ন, কার্ভেদ রিডের মতে ড্যাশের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা অপশান কয় গুণ। পরের প্রশ্ন, কার্ভের রিডের মতে ড্যাশের দিক থেকে কারণ হল কার্যের সমান অপশান ক্ষয় পরিমাণ। পরের প্রশ্ন, শক্তির অবসরতা নীতি অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে কোন পার্থক্য নেই আছে কেবলমাত্র ড্যাশ পার্থক্য অপশান ঘয় পরিমাণগত ও গুণগত। পরের প্রশ্ন, প্রসক্তি কথাটির অর্থ হল অপশান গয় যৌক্তিক অনিবার্যতা সম্বন্ধ। পরের প্রশ্ন, অবরোহণ যুক্তি হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে ড্যাশ সম্বন্ধ থাকে অপশান ক্ষয় প্রসক্তি। পরের প্রশ্ন, প্রসক্তি সম্বন্ধে যুক্ত দুটি বাক্যের মধ্যে একটি সত্য হলে অপরটি ড্যাশ হবে অপশান ক্ষয় সত্য। পরের প্রশ্ন, প্রসক্তি সম্পর্ক পরিলক্ষিত হয় অপশান ড্যাশ ও সিদ্ধান্তের মধ্যে অপশান গয় হেতুবাক্য। পরের প্রশ্ন, প্রসক্তি তত্ত্বের ভিত্তি হল অপশান ক্ষয় বুদ্ধিবাদী মতবাদ। পরের প্রশ্ন, দার্শনিকের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ অপশান ক্ষয় বুদ্ধিবাদীদের। পরের প্রশ্ন, মনে করেন কারণ হল এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে অপশান কয় লক। পরের প্রশ্ন, কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক হলেন অপশান গয় হিউম। পরের প্রশ্ন, ড্যাশের মতে কারণ ও কার্যের সম্বন্ধ আবশ্যিক নয় অপশান ক্ষয় হিউম। পরের প্রশ্ন, হিউমের মতে কারণ ও কার্যের সম্পর্ক হল ড্যাশ অপশান কয় বাহ্যিক সম্পর্ক। পরের প্রশ্ন, কারণ ও কার্যের ধারণা স্বতন্ত্র একথা বলেছেন অপশান ঘয় হিউম। পরের প্রশ্ন, কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউম নঙ্গর্থক দিকে ড্যাশ খণ্ডন করেছেন এবং সদর্থক দিকে ড্যাশ প্রতিষ্ঠা করেছেন প্রসক্তি তত্ত্ব ও সতত সংযোগ তত্ত্ব। পরের প্রশ্ন, ড্যাশের মধ্যে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আছে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে অপশান ক্ষয় হিউম। পরের প্রশ্ন, দৃষ্টিবাদী মতে
কারণ ও কার্য দুটি বিচ্ছিন্ন ড্যাশ অপশান কয় ঘটনা। এই ভিডিও লাস্ট প্রশ্ন, হিউমের মতে কারণ হলো কার্যের নিয়ত ড্যাশ ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত ঘটনা। অপশান গয় পূর্ববর্তী অনুবর্তী। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করো, সেই লিঙ্কটি দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে, ওখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।